কথা সত্য যে আল্লাহ পাক মানব দানব ব্যাকরণ সৃষ্টি করছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করিবে। আর এই ইবাদতের সিংহভাগ ওই হকল ইবাদত আদায় করার নীতি সুবহানাল্লাহ। হকল ইবাদত কইছে মন্দার হক, মন্দার প্রতি মন্দার হক, মানুষের প্রতি মানুষের হক, যেই সমস্ত বিষয় আছে এই রূপে হকল ইবাদত সুবহানাল্লাহ। নামাজ পড়ুন দেন আল্লাহর ইবাদত, হজ করুন দেন আল্লাহর ইবাদত, রোজা রাখুন দেন আল্লাহর ইবাদত, যাকাত দেন আল্লাহর ইবাদত, মানুষের প্রতি মানুষের অধিকার আদায় করার নাম নিয়ে আল্লাহর ইবাদত সুবহানাল্লাহ। এই ব্যাপারে কোরআন এবং হাদিসের অনেক আয়াত এবং হাদিস পাকের অনেক বর্ণনায় আশা করি আমরা যদি এই সমস্ত কোরআন পাকের আয়াত এবং হাদিস শরীফ আমল করি আমরা উপকৃত হতে হব সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাথে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাকের সাথে হে মানুষ সকল, তোমরা জমিনুর হালাল পছন্দনীয় খাদ্য ভোগ করো সুবহানাল্লাহ। এই ব্যাপারে তোমরা কি করবে? শয়তানের অনুসরণ করবে। শয়তান তোমাদের সবসময় বিপদে আপদে অন্যের হক নষ্ট করিবে বলে তোমার প্রবৃত্তি করিব। তোমরা শয়তানের পরচনায় পরিচিত নয়, তোমরা হালাল ভাবে বৈধভাবে উপার্জন করি তোমরা এই অর্পণ করো সুবহানাল্লাহ। ইয়া শয়তান অনুসরণ কি না করিবে? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান যদি তোমার প্রকাশ্য গোপনীয় শত্রু নয়, শয়তানের ব্যাপারে তোমার বারবার সতর্ক করা দিয়ে দাও। শয়তান তোমার প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা ইরশাদ করেন আল্লাহু তাআলা ওয়াতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বানাস সাবিল ওয়া লা তুবাযির তাবযীরা। আল্লাহ ইরশাদ করেছে তোমরা কি করো? নিকটাত্মীয় হক আদায় করো সুবহানাল্লাহ। আর মিসকিন মিসকিন বলতে দাঁড়াচ্ছে কিছু নাই, এটার বলে মিসকিন। এবং কত সাই মুসাফির এবার তো কালকে আছে, এবার বাড়ি ঘর কিন্তু এটাই বলে কিছু নাই, এবার মুসাফির। এই মুসাফিরের অধিকারও আপনারাই করো সুবহানাল্লাহ। আর তোমরা কি করছো? ওয়ালা তুবাযির তাবযীরা। অপচয় না করছো। এমন আর সমাধান বৃদ্ধি অনেকে সায়ের বৃদ্ধি সওয়াল বৃদ্ধি বা কিছু সাই দ্বিতীয় অপচয়, কিন্তু দেখা যায় কি আমরা অপচয় অপচয় বিভিন্ন পর্যায়ে আমরা লক্ষ্য করি। আর অপচয়ের মধ্যে বেশি তাই আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেন তোমরা মিসকিন ফকির এবং মুতাসারি করো, মুসাফিরদের উপর হক আদায় করো। তোমরা অপচয় বুঝু, অপচয় কারিয়ে যে শয়তানের ভয় প্রমাণ বিদ্যায়। আর কি বুঝছো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম আন্নাল্লাহা কানা বিকুম রহিমা। এবার আল্লাহ ঈমানদারদের লক্ষ্য করে ডাকে বল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পর সম্পর্কে অন্যায়ভাবে ভক্ষণ করবে। আর যখন সম্পদ নষ্ট করিয়ে অন্যায়ভাবে দখল করবে, খাইবাদার ইউ ভক্ষণ করছো। আর কি করছো?
যদি ইমতি ইল্লা আন তাকুনা তিজারাতান, যদি পরস্পর ব্যবসার মাধ্যমে হয় এবং তা বৈধভাবে হয়, ওইগুলা গ্রহণ করতে হবে। যদি পরস্পর সম্মতিক্রমে হয়, একজনের সম্মতিক্রমে রাজি রাখতে দেয়, গ্রহণ করতে হবে। আর কি বলবে, ওরা নিজেদের প্রত্যান করিবে, নিজের নিজে কর্ম করিবে, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার প্রতি দয়াশীল। আল্লাহ তাআলা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ তোমার প্রতি অত্যন্ত দয়াশীল, মেহেরবান। সুবহানাল্লাহ। ওয়ান আবি যার রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إخوانكم خوالكم جعلهم الله تحت أيديكم فمن كان أخوه تحت يديه فليطعمه مما يأكل وليلبسه مما يلبس ولا تكلفهم ما يغلبهم فإن كلفتموهم فأعينوهم. হযরত আবু যর রাসূল পাক অত্যন্ত প্রসিদ্ধ একজন সাহাবী, তাই বর্ণনা করছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথা কই যে তোমার দাসী যারা রাখছো, এই দাসী তোমার পাই তোমার মতো মানুষ, তোমার মতো কি মানুষ তোমার পাই, হয়তো তোমার আল্লাহ যদি তোমার সম্পত্তি ইবের নয়, এর মধ্যে বিয়ের একমত আল্লাহ আছে। আল্লাহ তাআলা তার প্রতি অধীনস্থর প্রতি তোমরা কি করে দিই, প্রভাবশালী করে দিই, এটা তোমার অধীনস্থ করে দিই। সুতরাং তাই বলি, তোমার বাইরের অধীনে করিবে, তোমার অধীনে আছে বলি, তোমার পরিবারের বলি, তোমরা এটা বেশি থাম সামাই দিবে। সাহিত্যের প্রতি এটা আগে মন, এটা প্রবক্তা 2 মন 4 মন 2 মন তুলে দিবে, কারণ এটার দ্বারা এই সম্ভব হতো না। এই ইতিহাস সাহিত্যের বেশি বেশি শাসন করবে এবং নিজে যা খাও, নিজে যা খাইবে, ইটের ওই সবাই নিজে যে করিবে, ইটের ওই করবে চেষ্টা করিবে। এবং তারপরে বেশি বেশি কষ্ট করতে লিপ্ত করিবে। যদি এমন কষ্টকর কাজ করিবে তো আল্লাহ রাসূল মাত্রা দিলেও কোনো কষ্টকর কাজ, বেশি কষ্টকর কাজ করিবে তার তো ওই তার সাথে তুমি কি করো, সাহায্য করো কাজ করো। বুখারী শরীফের হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল মুসলিমু আকুল মুসলিমি লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াসলিমুহু মান কানা ফি হাজাতি আখিহি আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি হাজাতিহি ওয়া মান ফারাজা আল মুসলিমিন কুরবাতান ফারাজাল্লাহু আনহু বিহা কুরবাতান মিন কুরাবিল ইয়াউমিল কিয়ামাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুসলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের পায় কোন মুসলমানের ঠিক পরিচয় ধন্যবাদ এবং কোন মুসলমান হলে 70 হাত সমর্পণ করে নেওয়া যেটাই তার বাইর যে কোন মুসলমান অন্য কোন মুসলমান বাইর প্রয়োজন পূরণ করিব, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করে দিবে। এবং যে কোন মুসলমান কোন বিপদ দূর করিব, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিবে। এবং যে কোনো মুসলমানের দুষ্টুটি কোন মুসলমানের গোপন করিয়া এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দুষ্টুটি গোপন করে দিবেন। সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাতি ইয়া ইবনা আদম মারিস্তু ফালাম তাকুদিনি ক্বালা ইয়া রাব্বি কাইফা আউযুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। আবু হুরায়রা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বললেন, হে আদম সন্তান, আজ প্রকারান্ত আজ অসুখ হইলেন, আজ তো অসুখই তুমি, অথচ তুমি আজ সেবা সুস্থ না করো।
যে আদম সন্তানই বেঁচে হোক কিভাবে বলছে রব্বুল আলামিন অনেক বিশ্ব জাহানের প্রতিপালক সমস্ত সৃষ্টি জগতের অনেক খাওয়ান অনেক প্রতিপালক অনরায় কিভাবে কি করছুম সেবা শুশ্রূষা করছুম আল্লাহ তাআলা কইবুম তুই কি নদাননা অমুক আর বন্ধ হইতে অসুখ হইল অসুস্থ হইয়া তুমি যদি তার সেবা শুশ্রূষা তুমি তো ন করো যদি তুমি তার সেবা শুশ্রূষা করতে তাহলে তার কাছে আয় রব্বুল আলামিনের পাইতে রহমান সুবহানাল্লাহ قال ما علمت أن عبدي فلانا مريضا فلن تعود أما علمت أنك لو قلته لوجدتني عنده يا ابن آدم استطعمتك فلن تطعمني قال يا ربي وكيف أطعمك وأنت رب العالمين আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত অবধি বান্দারে কথা বল যে আজ মত আছে খাদ্য চাইলে কি চাইলে খাবার চাইলে তুমি আরে খাইতে লই নতো দুরকম নাও আদম সন্তানকে বল যে এই মহান প্রতিপালক অনেক কিভাবে খাওয়াই অথচ অনেক বিশ্ব জাহানের প্রতিপালক সমস্ত সৃষ্টির উপরে অনেক খাওয়ান অনেক খাবাইতে গুণ আয় অনেক কিভাবে খাবাই আল্লাহ তাআলা এই তার উত্তর করু তুমি জানো না আর অমুক বান্দা তোমার কাছে খাদ্য চাই রহমান সুবহানাল্লাহ অথচ তুমি তার খাদ্য নাও খাবার নাও তুমি যদি তার খাদ্য দিতে তাহলে তার কাছে আয় রব্বুল আলামিনের খাদ্য রহমান সুবহানাল্লাহ এরপরে আবার আল্লাহ রব্বুল আলামিন আদম সন্তানের উপর হে আদম সন্তান আয় তোমার কাছে পানি চাইলে পানি চাইলে তুমি আর পানি খাইবে যেন তখন বান্দা বলব আয় অনেক কিভাবে পানি দিন রব্বুল আলামিন অথচ অনেক সমস্ত জগতের প্রতিপালক সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলব এ আর বান্দা তোমার কাছে পানি চাই পানি পান করি গেলে পানি কুটছিল অথচ তুমি তারে পানি করি গেলে সুযোগ করি না তুমি যদি তারে পানি পান করাই দেয়া তাহলে তার কাছে তুমি আয় রব্বুল আলামিনের পাইতে রহমান সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন এবং হাদিসের মাধ্যমে আর এই শিক্ষা দিতে এই সমস্ত হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা পরম ইনবেকি আল্লাহ পাক রহমান সুবহানাল্লাহ তাই আল্লাহ রাব্বুল আলামিন আর ভিত্তি করে মানব সেবা হক বলে মানুষের প্রতি মানুষের যে হক এই হক আদায় করে তৌফিক করতে আমিন আদিয়ে মহান কোরআনে পাক যে আয়াতটি ইবনে আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহাদিহা وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعْمَ يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ দেন আদেশ দেন কি তোমরা কি করো আমানত করে মালিকের আদায় করে দাও রহমান সুবহানাল্লাহ তোমার কাছে যদি কোনো আমানত রাখে কোনো কিছু জমা রাখে তোমরা কি করো তোমরা মালিকের কাছে পৌঁছাই দাও এটার কাছে পৌঁছাই দাও এটা আদায় করে দাও আর যখন মানুষের মধ্যে তোমরা বিচার ফয়সালা করিবে আর বড় বড় মানুষ যারা এটা বিচার ফয়সালা করে না করে না ওরা বিচার ফয়সালা করে ওদের যারা বিচার ফয়সালা করিবে তোমরা ন্যায় পরায়ণতার সাথে ইনসাফের সাথে তোমরা কাজ করিবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তোমাদের কতই না উত্তম উপদেশ প্রদান করেন নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা আল্লাহ ব্যাকিন শুনে এবং ব্যাকিন দেখে সুবহানাল্লাহ আমিন ওয়া আমিন